হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পাপিয়া, তোমরা দেখছো বঙ্কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল। দেখো, আগের দিন রাত্রিরে যে বেনিটা করেছিলাম, পুরো চুলটাকে এইভাবে ছোটো ছোটো করে বেনি করেছি। আর আজকে জাস্ট ঘুম থেকে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, পুরো চুলটা ঠিকঠাক আছে এখনও পর্যন্ত। তো আজকে আমি এখনও খুলিনি এগুলোকে, আর এগুলো এইভাবেই রেখে দেবো। তো এইভাবেই আমি স্নান করেছি, একটু ড্রাই করেছি, তারপর লাঞ্চ করে আমি বসেছি এখন এগুলোকে খুলতে। এখন প্রায় দুপুর 2টোর মতো বাজে। এবার কারণটা তোমাদেরকে বলি। দেখো, এইভাবে চুলগুলো কিন্তু বেনি করে রেখে দিলে পরের দিন অনেকটা বাম্পসি হয়ে যায়, আর তার সাথে সাথে খুব সুন্দরভাবে কিন্তু কার্ল হয়ে যায়। যারা একেবারে মেশিন ছাড়া কার্ল করতে চাইছো, তো এইভাবে কার্ল করতে পারো, খুব সুন্দর কার্ল হয় এটা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। আর খোলার সময় একটু সাবধানে খোলার চেষ্টা করো, তাহলে কিন্তু কার্লগুলো নষ্টও হয় না একদম। তোমরা যদি কেউ চাও এরপরে সেটিং স্প্রে ইউজ করতে পারো হেয়ারটাকে স্টাইল করে, কিংবা এমনিই রেখে দিতে পারো। কার্লটা অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। তোমরা দেখতেই পাচ্ছ পুরো চুলটা আমি খুলে ফেলেছি, আর এখন কত সুন্দর কার্ল হয়ে গেছে এটা। আমার তো পার্সোনালি এভাবে হেয়ার কার্ল করতে বেশ ভালো লাগে। অ্যাকচুয়ালি আজকে একটা ভিডিও শ্যুট ছিল, আর আমি ভেবেছিলাম যে আমি মেশিন দিয়ে কোনোভাবেই চুলটাকে কার্ল করব না, তাই এইভাবেই চুলটাকে কার্ল করে নিয়েছিলাম। এই মেকআপ লুকটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব, ফুল টিউটোরিয়ালটা। লুকটা আজকে এতটুকুই থাক। মেকআপের ভিডিওটা কমপ্লিট করেছি কোনো রকমে, তারপরেই আমি আবার মেকআপটাকে রিমুভ করে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা বলছি যেতে যেতে। আজ আমার বাড়ির পাশে আসছে খাদান মুভির ফুল টিম, খাদান মুভির প্রিমিয়ার লঞ্চের জন্য। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত মানুষের ভিড়, স্পেশালি দেবদাকে দেখার জন্য এত মানুষের ভিড় জমেছে। দুপুর 2টো থেকে লোক আসা শুরু হয়েছে, আর এখন বাজে প্রায় সন্ধ্যা 7:30, কিন্তু এখনও পর্যন্ত দেবদাকে মঞ্চে আমরা দেখতে পাচ্ছি না। আমি সন্ধ্যা 7টা নাগাদ যতটা ভিড় দেখেছিলাম, তার থেকে ভিড় কিছুটা কমে গিয়েছিল রাত্রির 8টা নাগাদ। এখন রাত্রির 8টা বাজে, আর আমি এখানে আমার ম্যামেদের সাথে সকলের সাথে এসেছিলাম। যেহেতু ম্যামের বাড়ির একেবারেই কাছে মাঠটা, তাই আমি ফার্স্ট ম্যামের বাড়ি গিয়েছিলাম, আর ওখান থেকে মাঠে আসি। আমরা এসেছিলাম 7:30টা নাগাদ। আমি জাস্ট ভাবছিলাম যারা দুপুর 2:30টা থেকে বসে আছে, তারা দেবদার কত বড় ফ্যান। কারণ এত ধৈর্য তো আমার মধ্যে নেই একদমই। তবে শুধুমাত্র রিষড়াবাসী না, অনেক দূর দূর থেকে মানুষ এসেছিল দেবদাকে দেখার জন্য। তো আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে স্টেজ পর্যন্ত দেখাই যাচ্ছিল না। সেখান থেকে একেবারে স্টেজের সামনাসামনি কিভাবে এলাম। দেবদার আরও ভিডিও, খাদানের ফুল টিম, সমস্ত কিছু দেখাবো নেক্সট ব্লগে। তার জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে চ্যানেলটিকে। আর যারা এখন ভিডিওটা দেখছো দেবদার ফ্যান, তারা প্লিজ কমেন্ট না করে কিন্তু যেও না। আজকের মতো এইটুকুই। নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আসছে, প্লিজ স্টে টিউন। টাটা।